আত্রায়ে মরহুম মোল্লা আজাদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নওগাঁ জেলা প্রতিনিধি কামাল উদ্দিন টগরের তথ্যচিত্রে বিস্তারিত, ক্যামেরায় আসিফ হাসান। নওগাঁর আত্রায়ে মরহুম মোল্লা আবুল কালাম আজাদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 5 অক্টোবর বিকেল 3টায় মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম মোল্লা আজাদ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আত্রাই শেখ পরিবারের কৃতি সন্তান শেখ রিজাউল ইসলাম রিজু। এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল জলিল চকলেট, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ তসলিম উদ্দিন সাক্ষীদার, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট ডিশ ব্যবসায়ী আত্রাইয়ের কৃতি সন্তান সাবেক ফুটবলার মোহাম্মদ আবু বকর সিদ্দিক বক্কর, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী বিএনপির নেতা মোহাম্মদ আলমগীর হোসেন, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মঞ্জুরুল আলম মঞ্জু, ভোপাড়া ইউনিয়নের বিএনপির নেতা ও ভোপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সাইদুর রহমান, বিএনপি নেতা হামিদুল হক বাবু, মোহাম্মদ কামাল মণ্ডল ধারা ভাষ্যকার হিসেবে খেলাটির ফুটবল প্রেমিকদের উপস্থিতি উৎসাহ দেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ধারা ভাষ্যকার নওগাঁর কৃতি সন্তান খোরশেদ রায়হান। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন আত্রাই উপজেলার বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ মোফাজ্জল হোসেন মোফা। দ্বিতীয় দিনে খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন নওগাঁ সাপাহার বরেন্দ্র ক্লাব ও গাইবান্ধা একাদশ। খেলায় রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট ফুটবলার মোহাম্মদ আব্দুর রশিদ। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ ডাবলু, মোহাম্মদ আব্দুল হামিদ ও রাব্বি হোসেন। স্থানীয় ভর তেতুলিয়া ও সদুপুর খেলার পাড়ায় গ্রামের যুব সমাজের উদ্যোগে সমাজের যুবকদের মাদক দ্রব্য পরিহার, ইফটিজিং অন্ধকার জগৎ থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যে এমন মহৎ উদ্যোগকে আত্রাইবাসী স্বাগত জানান।